আপনারা জানেন চট্টগ্রামের এই জঙ্গল সলিমপুর একটি অপরাধপ্রবণ এলাকা। একই সাথে চট্টগ্রাম শহর এবং চট্টগ্রাম অন্যান্য অঞ্চলের অপরাধীরা বিভিন্ন জায়গায় অপরাধ করে এখানে তাদের একটা নিরাপদ আশ্রয় হিসেবে তারা ব্যবহার করে, যেহেতু এটি একটি জঙ্গলাকীর্ণ এলাকা। এবং এছাড়াও এখানকার যে ভূমির বৈচিত্র্য সেটাকে কেন্দ্র করে এখানে কিছু ভূমি অপরাধী, কিছু পরিবেশ অপরাধী এখান থেকে তৈরি হয়েছে। সার্বিক বিষয়ে এই সকল অপরাধীদের বিষয়ে আমরা আজকে ভোরবেলা থেকে একটি অভিযান শুরু করেছি। এখানে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ আমরা যৌথভাবে একটি কর্মপরিকল্পনা তৈরি করে আমরা অভিযানটি শুরু করেছি এবং অভিযানটি চলমান রয়েছে। বিভিন্ন জায়গায় সন্দেহপ্রবণ এলাকায় তল্লাশি করা হয়েছে, এখানে কয়েকজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যেহেতু একটি অনেক বড় এরিয়া, এখানে বিভিন্ন সেক্টরে ভাগ করে এই অভিযানটি শুরু হয় এবং অভিযানটি যেহেতু এখনও শেষ হয়নি, অভিযানটি চলমান রয়েছে। কাজে এখনই বলা যাবে না যে আমরা আসলে কতটুকু সফল হয়েছি বা কী পরিমাণ অপরাধী গ্রেপ্তার হয়েছে কিংবা কী পরিমাণ আলামত উদ্ধার হয়েছে কিংবা কী পরিমাণ অন্যান্য নিষিদ্ধ বস্তু জব্দ করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রবেশ করতে না পারে মতো বিভিন্ন ব্রিজ কালভার্ট ভেঙে ফেলা হয়েছে, এটা সত্যি কিনা? এটা আসলে আমরা যখন এই যে এখানে দুইটা অঞ্চল, মূলত একটি প্রথমত ছিন্নমূল এরিয়া এবং পরবর্তীতে আলীনগর। ছিন্নমূল যেখানে শেষ হয় এবং আলীনগর যেখানে শুরু, সেই জায়গাটাতে তারা সম্ভবত রাতের অন্ধকারে একটি বড় একটি ট্রাক সেটা অকেজু করে রাস্তা ব্লক করে রেখেছিল এবং তার 20 গজ পরে ওখানে একটা রাস্তার উপরে নিচে খাল এবং উপরে কিছু স্ল্যাব লাগানো ছিল। সেটা তারা সম্প্রতি সম্ভবত ভোরবেলা কিংবা গত রাত্রে এই কালভার্টটি ভেঙে দিয়েছে, যাতে করে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো গাড়ি যাতে কিংবা এই অভিযান যাতে ফলপ্রসূ না হয় তার বাধা সৃষ্টি করছে। বাট পরবর্তীতে আমরা সেই কালভার্টের ওই খালটা আমরা ভরাট করে ইট বালি সিমেন্ট দিয়ে ভরাট করে তারপর আমরা আমাদের যে যানবাহন আছে সেগুলো আমরা নিয়ে যেতে ওখানে সক্ষম হই। সকল বাহিনী মিলে আমরা 3000-এর অধিক সদস্য, অফিসার এবং ফোর্স এখানে মোতায়েন আছে এবং তারা সকলেই অক্লান্ত পরিশ্রম করছে। একজন আসামি ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আসলে যাচাই বাছাই করা হবে এবং অভিযান শেষ হলে প্রকৃত অর্থে বলা যাবে যে কতটুকু অভিযানটি সফল হয়েছে। এটা দেখেন অনেক বড় একটি অভিযান, এটা এখানে 3000-এর অধিক সদস্য এবং বিভিন্ন বাহিনীর অফিসার ফোর্স এখানে ইনভলভ। তো এখানে খবর যেতেই পারে, বাট আমরা চেষ্টা করেছি যাতে তারা খবর না পায়। এখানে আপনারা জানেন যে পুরো এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে তাদের সোর্স বিভিন্নভাবে এখানে ডেভেলপমেন্ট আছে। এখানে ওই সিএনজি চালক থেকে শুরু করে প্রত্যেকটি মোড়ে তাদের কিন্তু লোকজন রয়েছে, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে এখানে প্রবেশ করতে না পারে এবং তাদের যাতে গ্রেপ্তার করতে না পারে, সেজন্য তারা তাদের নিরাপদ আশ্রয়স্থলটি তারা নিজেদের মতো করে গড়ে তুলেছে। সর্বশেষ আমরা যখন অভিযানটি সম্পন্ন করব, সমাপ্ত ঘোষণা করব, তখন বলা যাবে যে আসলে কি উদ্ধার আছে বা কি গ্রেপ্তার আছে। এটা যেহেতু একটি বড় এরিয়া, এটা আমরা পুরো এলাকাটাই আমরা তল্লাশি করব এবং যত অপরাধী এখানে আছে তাদেরকে গ্রেপ্তার আমরা সর্বাত্মক চেষ্টা করব। এই যার প্রেক্ষিতে যতটুক সময় লাগে ততক্ষণ আমরা অভিযান করব এবং আমাদের এখানে ইচ্ছা আছে যে এখানে আমরা একটা অস্থায়ী ক্যাম্প করব, যাতে পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নির্বিঘ্নে এখানে তাদের সময় মতো তাদের তথ্যের ভিত্তিতে তারা যে কোনো টাইমে এখানে অভিযান করতে পারে, সেই পরিবেশটি আমরা এখানে নিশ্চিত করতে চাই।